প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিওভুক্তকরণের আদেশ প্রদান প্রসঙ্গে মাননীয় শিক্ষা উপদেষ্টার সহিত সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলন। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, চরম বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিওভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে সহস্র শতাধিক ছেলেদের রক্ত বিনিময়ে অর্জিত বৈষম্যবিরোধী অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। সেই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান সময়ে চরম বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বঞ্চিত হয়ে আছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষক জাতি গড়ার কারিগর। সেই জাতি গড়ার কারিগর নন এমপিও শিক্ষকদের অভুক্ত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। দীর্ঘ সময় বঞ্চনার শিকার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্তকরণ সময়ের দাবি। বিগত সরকারের শাসন আমলের রাজনৈতিক বিবেচনা, নামকরণ ও আর্থিক বৈষম্যের শিকার হয়ে অনেক স্বনামধন্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান 2018 সালে এবং 21 সালে এমপিওভুক্ত হতে বঞ্চিত হয়েছে। প্রতিকূল পরিবেশে শিক্ষার্থী ভর্তি ও পাঠদান পরিচালনা করে টিকে থাকার দীর্ঘ সংগ্রামী নন এমপিও বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিভুক্তকরণ এখন মানবিক দাবি। মানবতার জীবনযাপন থেকে পরিত্রাণ আপনার সবাই নির্দেশনার উপর নির্ভর করছে বলে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি। বিগত 11 মার্চ 2025 খ্রিস্টাব্দে শিক্ষকদের আন্দোলন চলাকালীন সময়ে আপনার নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি নিয়ে সচিব মহোদয়ের উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে মে মাসের মধ্যে এমপিওভুক্তির কাজ শেষ হবে এবং আমরা জুলাই থেকে বেতন পাব। দুর্ভাগ্যবশত তা এখনো হয়নি। এমত অবস্থায় আপনার দুর্ভাগ্যজনক সিদ্ধান্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগস্ট মাসে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে আপনি একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পরামর্শ হয়ে ন্যূনতম মানদণ্ডে এমপিওভুক্তির আদেশ প্রদান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেছিলাম। তিনি এ বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আমরা তার আশ্বাসের বাস্তবায়ন চাই। আমরা মনে করে দিতে চাই, গত 17 দিনের আন্দোলনের সময় আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন আদৌ হয়নি। যদি আগামী 15 কর্মদিবসের মধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা আজকের দেওয়া আশ্বাস বাস্তবায়ন অর্থবহ অগ্রগতি না হয়, তাহলে আমরা লাগাতার কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এ কাজে বাধ্য করবেন না। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ জহিরুল ইসলাম, নাজমুল সাদাত আজাদি, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিবুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান বিন সুলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ মিজানুল হক মামুন, অধ্যক্ষ আব্দুল সালাম, অধ্যক্ষ সাদ্দাত হোসেন, অধ্যক্ষ তাকিবুল্লাহ, অধ্যক্ষ আফতাবুল আলম, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক আবু বকর মোহাম্মদ ইসরাবুল হক, সুপার ফরাদ হোসেন বাবুল, রায়হান গুরু মিঠু, মোবারক হোসেন, জাহিদুর রহমান হাবিবুল্লাহ, গোলাম মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে এই লেখাগুলো অধিকাংশ দিয়েছি, মুখনিয়োগ করেছি এবং উনি, এটা আমরা সবচেয়ে বেশি আশা করছিলাম যে উনি একটা নির্বাহী আদেশ দিলেন। উনি মাননীয় সচিব মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পরে আমাদের এই লেখার পরে হয়তো ব্যক্তি কম বেশি কিছু লেখা আছে সেটা আদেশ দিয়েছেন এবং আমরা আশা করি যদি উন্নত চায় আগামী 3 বা 7 দিনের মধ্যে এই কাজগুলো করতে পারেন। আমাদের এমপিওর জন্য আবেদন নেবেন এবং এমপিওর জন্য প্রয়োজনীয় কতগুলো প্রতিষ্ঠান এমপিও হবে। আমরা বলেছি 2 থেকে 2,500 প্রতিষ্ঠান এমপিও হলে অনার্স মাস্টার এবং ডিগ্রি শিক্ষকদের এমপিও। আমরা আশা করি আমাদের গর্বাংশ প্রতিষ্ঠান, বিশেষ করে সচল যেগুলো আছে স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানে আমাদের এমপিও হয়ে যাবে। তারপর বলেছি যদি কোনো কারণে আপনাদের বিভিন্ন সদিচ্ছার অভাবী হোক, অর্থের অভাব হোক, অন্তত অর্ধেক প্রতিষ্ঠান আমাদের এমপিওভুক্ত করে দেবেন মিনিমাম, এবং পরবর্তী বছরে বাকি অর্ধেক ইনশাল্লাহ হবে বা করে দেবেন। যদি এর ব্যর্থ হয় আমরা সরকারকে কখনোই চাপ দিইনি, আমরা সহনশীল ছিলাম, সহনশীল আছি। কিন্তু আমাদের আজকে প্রায় 1 বছর হলো, সরকারের 1 বছর পূর্ণ হতে চললো, মাত্র 8 তারিখে সরকার 1 বছর হবে।
এই 1 বছরের মধ্যে যদি না হয় বুঝবো যে সরকারের সদিচ্ছা নাই। আমরা বিশ্বাস করি সরকারের সদিচ্ছা আছে। হয়তো ফাঁসিবাদের কতিপয় দুষ্ট লোকজন, সেই ফাঁসিবাদের দোষররা তারা এমপিও থেকে বাধাবাদ করেছে। সেই এমপিও দোষর সেই ফাঁসিবাদের দোষররা বিদায় নিয়েছে, আমরা দর্শক জানতে পেরেছি। এই বিদায় নেওয়ার কারণে আমরা বেশি আশাবাদী, ইনশাল্লাহ আমরা এমপিও পাবো। আমরা উল্লেখ করতে চাই, আমরা এই সরকারকে কখনো চাপ দেই নেই। প্রথম পর্যায়ে আমরা জেলায় জেলায় মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, প্রেস রিলিজ করেছি। এই প্রেস ক্লাবে এসেছি প্রায় 7 মাস পরে। 7 মাস পরে এসেছি। 23শে ফেব্রুয়ারি থেকে 11ই মার্চ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি করেছি। এরপরে শিক্ষা সচিব মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় থেকে নিয়ে আমাদের আশ্বাস দিয়ে ওই দালাল চক্ররা, ওই ফাঁসিবাদের দোষররা আমাদের এই কাজকে, এই সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে মানুষের কাছে, ননিত শিক্ষকদের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই ফায়দা লুটেছে, সময় ক্ষেপণ করেছে। আমরা তাই আর একটা দিন, একটা ঘন্টা যেন সময় নষ্ট না করা হয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা বলবো, যদি 15 কর্মদিবসের মধ্যে এমপিও সুস্পষ্ট ঘোষণা জাতির উদ্দেশ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় না দেন এবং এমপিওর ঘোষণা মানে কার্যকর ব্যবস্থা প্রজ্ঞাপন জারি করবে, এর ভিতরে দরখাস্ত নেবে এমপিওর জন্য, যা যা করণীয় কাজ শেষ করে পুনর করবে। অন্যথায় আমাদের স্ত্রী, সন্তান, আমাদের অভিভাবক সহ আমরা সবাইকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে আমরা এমপিও নিয়ে রাজপথ থেকে ইনশাল্লাহ এবার ঘরে ফিরব ইনশাল্লাহ। আমরা চাই না সেমন করে প্রস্তুত। আমরা মুসলমান, আমরা এখন মুসলমানের কথা বিশ্বাস রাখতে চাই। আমরা চাই আমাদের সংক্রান্ত পরিবারের সন্তান শেয়ার আবরার সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাস্টের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার প্রাক্তন অধ্যাপক আজকে মাননীয় শিক্ষা মন্ত্রী হয়েছেন, শিক্ষা উপদেষ্টা হয়েছেন, তিনি আমাদের দেয়া এই প্রতিশ্রুতি ইনশাল্লাহ রাখবেন, এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিক বন্ধুদেরকে এবং শিক্ষক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে, পাশাপাশি আমাদের NSI, SB, DB এবং পুলিশ কর্মকর্তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।